ইরান থেকে আসা একটা খবরে তোলপাড় শুরু হয়েছে। চলুন দেখি ঠিক কী ঘটেছে। কিন্তু প্রশ্ন হল একজন মৃত নেতা কিভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন, এটাই এখন সবচেয়ে বড় রহস্য। ব্যাপারটা হল আয়তুল্লাহ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হবার পরেই তার এক্স অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট হয়। আসলে ঘটনাগুলো ঘটেছে খুব অদ্ভুতভাবে। প্রথমে খামেনির মৃত্যু, তারপর ক্ষেপণাস্ত্র হামলা, আর এরপর ওই পোস্ট। একটা ব্যালিস্টিক মিসাইলের ছবির সাথে ফার্সি ভাষায় লেখা ছিল এই ভয়ঙ্কর বার্তাটা, যা সরাসরি যুদ্ধের হুমকি। তো এই খোরামশহর ৪ জিনিসটা কি? এটা ইরানের একটা শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই টেবিলটা দেখলেই বোঝা যায় অস্ত্রটা কতটা মারাত্মক। এর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত। আর তাই এটাকে কোনো ফাঁকা হুমকি হিসেবে দেখা হচ্ছে না। ব্যাপারটা বেশ গুরুতর। কারণ এই পোস্টের ঠিক ২৪ ঘন্টা আগেই কিন্তু একটা সত্যিকারের মিসাইল হামলা হয়েছিল। খবর বলছে হামলা চালানো হয় বেন গুরিয়ন এয়ারপোর্ট আর একটা এয়ারফোর্সের ঘাঁটিতে। ইরানের সেনাবাহিনী খুব দ্রুত এই হামলার দায় স্বীকারও করে নেয়। কোনো রাগ ঢাক ছিল না। ইরান দাবি করে প্রত্যেকটা ওয়ারহেডের ওজন ছিল নাকি ১ টন করে। এই হামলা আর রহস্যময় পোস্ট দুটো মিলিয়ে জল্পনার ঝড় উঠেছে। তৈরি হয়েছে অনেক প্রশ্ন। তাহলে তেহরানে আসলে কি হচ্ছে? চলুন গোয়েন্দাদের কয়েকটি প্রধান থিওরি দেখে নেওয়া যাক। প্রথম থিওরি হল হয়তো ক্ষমতা দখলের একটা চেষ্টা চলছে। হয়তো কট্টরপন্থীরা এখন নিয়ন্ত্রণে। নাকি এটা একটা কৌশলগত চাল? খামেনির নাম ব্যবহার করে কি বড় কোনো যুদ্ধের পরিকল্পনা হচ্ছে? অথবা সবচেয়ে অবিশ্বাস্য যে সম্ভাবনাটা, সেটাই কি সত্যি? সর্বোচ্চ নেতা কি তাহলে এখনও বেঁচে আছেন? তবে আসল কারণ যাই হোক না কেন, এটা স্পষ্ট যে ওই অঞ্চলের উত্তেজনা অনেক বেড়ে গেছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ইরানের ক্ষমতায় আসলে এখন কে? উত্তরটা এখনও ধোঁয়াশায়।